ডলারের দাম বৃদ্ধির কারণে বাড়বে বিদ্যুতের দাম, এমন আভাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানিয়েছেন, সংকট তৈরি হলে প্রয়োজনীয় রাজধানী ও আশপাশের এলাকায় লোডশেডিং করা হবে। ডলার সংকট, উৎপাদন সক্ষমতার অভাবসহ নানা কারণে চাহিদার বিপরীতে করা যাচ্ছে না বিদ্যুৎ সরবরাহ, যার প্রভাব শিল্প কারখানা সহ ব্যক্তিজীবনে। ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যয়, দিন শেষে যার আঘাত সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় সমসাময়িক জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। স্বীকার করলেন, এবারের গরমে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের ব্যর্থতার কথা। সেটা যোগান দিতে গেলে কি লাগে? অর্থ লাগে, সময় মতো সেটারও ব্যবস্থা করতে হয়। এই জায়গা টানা পড়ার মধ্যে, যার কারণে গত মাসে কিছুটা আমাদের ব্যাঘাত পড়ছে, কারণ অনেক পাওয়ার প্ল্যান্ট নিজেরা চালু করে, যারা প্রাইভেট সেক্টরে ছিল তাদেরকে বলার পর। ডলারের দর বৃদ্ধির প্রভাবে বিদ্যুতের দাম বাড়ার আভাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, তেল গ্যাসের মতো বছরে 4-5 বার সমন্বয় করা হবে বিদ্যুতের দাম। এই খাতে ধীরে ধীরে তুলে দেওয়া হবে ভর্তুকি। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4 থেকে 5 বারের মতো করব। আমরা তো 110 টাকা দরে দিচ্ছিলাম, এখন 60 টাকা বেড়ে গেছে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। 2027 সালের মধ্যে বিদ্যুৎ সংকট শতভাগ মিটবে এমন আশা জানান নসরুল হামিদ। প্রতিবাদ জানান ক্যাপাসিটি চার্জ নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনার। কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন, ক্যাপাসিটি ছাড়া দেখেন পান কিনা। আনইন্টারাপ্টেড পাওয়ার 2026 থেকে 27-এর মধ্যে আমরা ধরে নিতে পারি একটা উন্নত বিশ্বের যেরকমভাবে পাওয়ার সঞ্চালন হয় সেটা আমরা করতে পারব। আসছে বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর পরামর্শ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।